তাহলে ৭১ সালে যুদ্ধটা যে কারণে হয়েছে, প্রবাসী সরকার ৭১ সালে এপ্রিলে গঠিত হওয়ার প্রথম ম্যান্ডেট ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের ম্যান্ডেট দিয়ে চলতে হবে। তো অভিযোগগুলো কি কি আসলে? আমরা কেন আওয়ামী লীগকে একটা অবৈধ, অনির্বাচিত, অনাকাঙ্ক্ষিত, দখলদার সরকার বলি? কেন আমরা আওয়ামী লীগকে হানাদার, আলবদর, রাজাকার বলতেছি? এই গঠনতন্ত্রে লম্বা বক্তব্য আছে এই ঘোষণাপত্রে। প্রথম দিকে যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়ারাস দিয়ে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের প্রতি বৈষম্য করেছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে তার কৃত ওয়াদা পালন করেনি, যেহেতু এটা সেটা, এগুলো বলে বলে কেন আমরা বাংলাদেশ রাষ্ট্র করছি। প্রথম বলা ছিল গুরুত্বপূর্ণ যেটা কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা একটা গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র করতে চাই। যে we hereby declare and solemnly to constitute an independent and sovereign republic. এই গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রটা কি? গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রটা জনগণের কথায়, জনগণের পরামর্শে, জনগণের ভোটে, জনগণের সিদ্ধান্তে, জনগণের ম্যান্ডেটে চলবে। তাহলে ৭১ সালে যুদ্ধটা যে কারণে হয়েছে, প্রবাসী সরকার ৭১ সালে এপ্রিলে গঠিত হওয়ার প্রথম ম্যান্ডেট ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের ম্যান্ডেট দিয়ে চলতে হবে। এখন যেহেতু এই রাষ্ট্রটা অফিসিয়ালি গঠিত হয়েছে এই ১৭ এপ্রিলের যে পঠিত ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের উপরে ভিত্তি করে আমাদেরকে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ চার্জশিট দিতে হয়, তাকে এইটার ভিত্তিতে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছিল শহীদ প্রেসিডেন্টের বিদ্রোহের যে ঘোষণা, উই রিভোল্ট যেটা বলেছেন। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হচ্ছে এপ্রিল মাসে আমাদের যে কলকাতায় অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় এবং এই গঠিত হওয়ার পরে তারা যে ঘোষণাপত্রটা পাঠ করে। আজকের এপ্রিল মাস চলছে, 10 তারিখে হচ্ছে এই ঘোষণাপত্র এবং এই প্রবাসী সরকার দায়িত্ব নেয় অফিসিয়ালি 19৭১-এর 10 এপ্রিল। এবং ওই দিনকারই একটা ঘোষণাপত্র প্রস্তুত করা হয়। সেই ঘোষণাপত্রটা ইংরেজিতে লেখেন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব। এটা পরবর্তীতে বাকশালের এবং আওয়ামী লীগের যে শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী সাহেব, উনি এটা পাঠ করেন। ইউসুফ আলী সাহেব ইংরেজি পড়তে পারতেন না খুব ভালো, এই জন্য যেটা করা হয়েছে ওই দিনকার 17 এপ্রিলে ওটা বাংলাতে হাতে লিখে দেওয়া হয়। তো উনি তখন এটা বাংলাতে এই ঘোষণাপত্রটা পাঠ করেন।